আসসালামু আলাইকুম। এখন আমরা আলমডাঙ্গা মোটরস তেল পাম্পে যাব, দেখব আসলে কোন পাম্প কতটুকু তেল দেয় এবং আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব। হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমরা তেল পাম্পের মিশায় যাব। তো যার পরে আমরা আমাদের গাড়িতে তেল দেবো, দেখবো আসলে সে তেল আমাদের ঠিক সঠিকভাবে দিচ্ছে নাকি কম দিচ্ছে টাকার পরিমাণ অনুযায়ী। যদি কম দেয় তাহলে বুঝতে পারছেন কী অবস্থাটা হবে, আর যদি সঠিক দেয় তাহলে তো ভালো, কেউ যদি সৎভাবে ব্যবসা করে সৎভাবে ব্যবসা করা ভালো। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের একটি সামনে পাম্প আছে দুইটা, এই একটা পাম্পে আমরা ঢুকবো, প্রথম পাম্পে আমরা ঢুকবো, ঢুকে আমরা তেলটা সংগ্রহ করবো। আমরা খুব নিকটে চলে এসেছি পাম্পের নিকটে, আমরা পাম্পের খুব নিকটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা মোড় এবং আমাদের সামনে পাম্প। তো অবশ্যই আমরা পাম্পে যাব, আর দুইটা গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, আমরাও যাব। এখন অনেক ভিড় দেখতে পাচ্ছেন, সকলেই তেল নিচ্ছে। তো আসলে হেলমেট বাদে কিন্তু তেল দেওয়া নিষেধ, তারপরেও আঙ্কেলরা তেল দিচ্ছে। হেলমেট না থাকলে কিন্তু তেল দেওয়া নিষেধ টোটালে। পেট্রোল আমরা ওই স্ট্যান্ডে যাবো, ওই স্ট্যান্ডটা ফাঁকা হয়েছে। টাকা থেকে নিতে হবে, যেহেতু সেদিন আমরা টাকা থেকে করে দিচ্ছিলাম। আমরা জানি আসলে পাম্প থেকে হেলমেট বাদে তেল দেওয়া নিষেধ সম্পূর্ণ। তো তারপরে চাচা হেলমেট নেই, তারপরে তেল দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, লিখে দিও। তো স্যার 1000 টাকা তেল দেন। 1000? জি। সব আলোকন দিয়ে দাও চারিদিকে। লাইট গুলো সব দিয়ে দাও, ওদিকে এদিকে সব জায়গায় দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, হেলমেট বাদে তেল দেওয়া নিষেধ না? নিষেধ। এখন তারপর কি করবে, এখন আইসে পড়ছে, বলছে যে দিতেই হবে। লাভ দিলি কি না দিলি কি, হেলমেট না এইখানে দিলাম, ওই দিকে একটা দুর্ঘটনা ঘটে। নিয়ম পালন করতে লাভ হবে আমাদের। এটা তো আমার কাছে ভিডিও হয়ে গেল। হ্যাঁ, ব্যবসা স্বার্থে এগুলো কিনা ভালো। হ্যাঁ, আমরা তো অর্ডার দিয়েছি 3টি রাখ। 3টি রাখ দিন। 3 রাইতে 8
আমাকে কি দায় করিয়েছে এটা তো- গাছে মেরে মরুক ওই অ্যাক্সিডেন্ট করলে তারই সমস্যা, আমাকে তো কোনো ব্যাপার নেই। আপনার সেফটির জন্য আপনার কথা বলে একটা মালিক করছিলেন আগে এত আয় খালি Beep, beep, beep.